বর্তমানে আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ জন্মদিন উদযাপন। ইসলামে জন্মদিন পালন অবৈধ বলে অনেকেই মনে করেন। তবে জন্মদিন পালন নিয়ে হাদিস বা কুরআন মজিদে স্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না। তাই আমরা তাকে সরাসরি শিরক বা হারাম বলতে পারি না। তাহলে আলেমগণ এটাকে নিরুৎসাহিত করছে কেন? এর কারণ হল বিভিন্ন বিষয়ের উপর জন্মদিন শিরক বা হারাম হতে পারে। যদি কেউ মনে করে জন্মদিন ভালো বা খারাপ কিছু করার ক্ষমতা রাখে, তাহলে সেটা শিরক। যেমন জন্মদিন পালন না করলে বা জন্মদিনে দুঃখ কষ্ট পেলে অমঙ্গল হয়। জন্মদিনকে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদতের মতো পালন করলে বিদাত হবে। আবার কেউ শুধু জন্মদিন উৎসব হিসেবে উদযাপন করতে চাইলেও সমস্যা হতে পারে, সেখানে গান বাজনা বেপর্দা ঢুকে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কেউ যদি বলে গান বাজনা বেপর্দা মুক্ত জন্মদিন পালন করলে তো সমস্যা নেই, না, তারপরেও সমস্যা আছে। কারণ রাসূলুল্লাহ বিধর্মীদের অনুসরণ করতে নিষেধ করেছেন। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। আবু দাউদ 4031। এটা জোর গলায় বলতে পারি, জন্মদিন পালন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, 4 খলিফা ও সাহাবীরাও করেননি। করলে হাদিসে পাওয়া যেত। তাহলে এটা বিজাতির কোনো উৎসব। তাই জন্মদিন যারা পালন করবে তারা বিজাতিদের অন্তর্ভুক্ত হবে। তাই আমি মনে করি জন্মদিন পালন থেকে বিরত থাকতে হবে। আপনার কি মনে হয়?